আমি কয়েকদিন ধরে একটা বই পড়ছিলাম, ইনভেস্টমেন্ট লার্ন ফ্রম ডারউইন থিওরি। সেখানে দিমেত্রি বলে একজন ব্যক্তি ছিল, রাশিয়ান সায়েন্টিস্ট, জেনেটিকের ওপর কাজ করছিল। হাউ টু ডোমেস্টিকাইজেশন অফ উলফ, মানে পেট বানানো যেতে পারে উলফকে। তো প্রলং পিরিয়ড ধরে যখন ওকে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন রাখা হচ্ছে, তারপর সে পেটে কনভার্ট হচ্ছে অ্যাজ এ ডগ। তার মধ্যিখানে অনেক ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হচ্ছে ওই উলফে, এবং আলটিমেটলি অ্যাজ এ ডগ হিসাবে কনভার্ট হচ্ছে। তাহলে এটার হওয়ার জন্য একটা স্পেসিফিক বিহেভিয়ার আছে, থাকতে হবে ওই উলফে। সেরকমই শেয়ার মার্কেটে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন আরওসি অ্যান্ড আরও। আরওসিটা কী বলে? ইবিআইটি ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস ফিক্সড অ্যাসেট। এবং এই ফিক্সড অ্যাসেট কে কন্ট্রিবিউট করে? একটা হচ্ছে ওনার্স ফান্ড মানে শেয়ার ক্যাপিটাল, আর একটা হচ্ছে বরোড ফান্ড। এবার ভাবো, কোনো কোম্পানির কন্ট্রোল আছে খরচার ওপর, তাহলে তার ওয়ার্কিং ক্যাপিটাল কম হবে এবং অটোমেটিক্যালি আরওসি ইমপ্রুভ হবে। তার মানে তার কি কন্ট্রোল আছে? এফিসিয়েন্সির ওপর। আবার অ্যাসেট অ্যালোকেশান যদি ঠিক হয়, তাহলে এগেন কস্ট কম হবে ফিক্সড অ্যাসেট কিনতে, এবং আবার আরওসি বেড়ে যাবে। কিন্তু আরওই কি বলে? আর্নিং আফটার ট্যাক্স ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস ফিক্সড অ্যাসেট। এই ফিক্সড অ্যাসেটটা কি কন্ট্রিবিউট করে? ওনার্স ফান্ড। এইবার এইখানে এই যে আরওসি, তার মানে হিস্টোরিক্যালি কোনো কোম্পানির আরওসি যদি উপরে থাকে, তার মানে যে টোটাল অ্যাসেট কেনা হয়েছে তার এফিসিয়েন্সি কন্ট্রোলের কথা বলছে। তার মানে কালের দিনে মার্জ অ্যান্ড অ্যাকুইজিশন যদি হয়, দেয়ার ইজ এ লেস প্রবাবিলিটি অফ হ্যাভিং লস অফ মানি। এবং ইনভেস্টমেন্ট করতে গিয়ে যদি লস হয়, তাহলে শেয়ার হোল্ডারের টাকাও লস হবে। আলটিমেটলি শেয়ার মার্কেটে আমাদের উদ্দেশ্য কী? টু প্রোটেক্ট আওয়ার মানি অ্যান্ড টু গ্রো দ্য মানি, নট টু গ্রো দ্য মানি but to also protect the money. So this is the trend which identify whether you will able to protect the money or not.